রাস্তা পাহাড়ের এক সাইড দেওয়া করে করে গুল করে করে কেমন হলেন এক সাইডে পাহাড় তুমি পাহাড়ের ডালু শেষ কেটে লেছে কেটে রাস্তা বাংলাদেশে তো মাটির ফান না দোষে ঘুরে থাকা এই দেশে খুব সহজে ইয়া হয় আর কি প্ল্যান করে করছে আরো 100 বছর পরও যদি গাড়ি ঘুরি বাড়ে এরপরও জাম লাগতো না। আর বাংলাদেশের রাস্তা করবি চিকুন করে রাস্তা তারও চিকুন করবো আবার যাতে বাইঙ্গা খাই তারা টাকা পয়সা এই যে একটা ফ্লাইওভার করছে কত বাস না দেখছো কটা গাড়ি চলে বাংলাদেশের মধ্যে খালি 5টা বছর যদি থাকতে পারতো তবু বলে দেশটা কত উন্নত আই তো খাওয়ার ধান্দা নাই আছে নাই খাওয়ার ধান্দা আছেন তোরা জমাই না বাড়িতে বুঝছেন না বিএনপি গেল একই ধান্দা থাকবো জমাই না দেশ খাওয়ার দামটা কম করবো টিয়া বাজার কম করবো কারণ সেরে আন্তর্জাতিক নাম ডাকাছে কেমন লেগে গেছে ভারত ধরে ঠিক ভারত ধরে শেখ হাসিনা জিতে বাঁচার কাছে একটু লেগে করতেছে আর একটা সম্মান দেয় রে চীনও গেছে চীনেতে তো ডক্টর সম্মেলনে দিয়ে দিছি হাসিনা গেলে পাইবো তাহলে সম্মান গেলে পাইবো এটা লাগে নতুন প্রজন্মের নেতা তারেক রহমান কিন্তু দেশটার আগায় নিতে পারবো কিন্তু এর বিশ্ব চিনে না এখন যদি আমরা সবাই মিললে মানে সব দল মিললে একটা সরকার গঠনের এই অনুষ্ঠানটা সামনে রাখি আর তারেককে যদি তার সাথে তার দ্বিতীয় স্থানে রাখি আমরা যদি মানে প্রচার করি এবং এর যদি চিনাইতে পারি হ্যাঁ তখন ভাই আমাদের এই নেতা বলতে কাম লাগবে ওইখানে এটা কইছে যাতে মানে বিএনপি টার লগে লই তাহলে আর কি ওইটা ফিরে দাও মানে সবাই মিললা জুড়ি ফুটে যদি এটা রাখে সেরকম ইন্ডিয়া খালি মনে করেন খালি লাভ হয় আর আসলে তারেক রহমান যদি ঠিক আছে তো বিএনপি দলের ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যদি ইংলিশ কথা থাকে কিন্তু দেশ বিদেশ ঘুরে সফরে যায় ইংলিশ আর বয়স করতো যে কথাটা পিছনে কইছে তার মানে এটা আগে এর পরিকল্পনা করে রাখতো না এটা পেশ করছে জনগণের মধ্যে না হয়তো এইভাবে কইছে